আশা করি বন্ধু সবাই ভালো আছেন। আবার একটি এলইডি টিভির সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আপনারা জানেন যে সিআরটি টিভিতে বিভিন্ন রকমের সাউন্ড সমস্যা নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমরা একটি আলোচনা করব। আমরা এই এলইডি টিভির মডেলটি বলছি Tp.V56.Pa671 এই মডেলটি নিয়ে আমরা আলোচনা করব। আর আমরা আজকে আলোচনা করব এলইডি টিভির সাউন্ড সমস্যা যদি হয় তাহলে কোন কোন সেকশন আপনারা নজর রাখবেন, সাউন্ড সমস্যা কত প্রকার কী কী সব নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। যারা ইউটিউবের বিভিন্ন রকমের চ্যানেল আছে বা ইউটিউব টেক দেখতে পছন্দ করেন বা গ্যাজেটের বিভিন্ন রিভিউ দেখতে পছন্দ করেন, অবশ্যই আমার কিছু নতুন চ্যানেল আছে, সেগুলো দেখে আসবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। আমরা আজকে আলোচনা করব এই সার্কিটটি নিয়ে। তো এই সার্কিটটি আপনারা অনেকেই কিন্তু পরিচিত। এই সার্কিটটি দেখতে পাচ্ছেন মডেল হয়েছে Tp.V56.Pa671 এই মডেলটি। তো এটার আমরা কিছু কমন সমস্যা নিয়ে আলোচনা করেছি বিগত দিনে, তো সেগুলো আপনারা দেখে আসবেন। আর আজকে আমরা আলোচনা করব যে এখানে একটি আইসি দেখতে পাচ্ছেন cd1517cp। এই আইসিটি একটি কমন আইসি। তো এটা হলো আমাদের সাউন্ড সেকশনের আইসি। তো সাউন্ড সেকশনের আইসি আমাদের বারবার কাটে কেন এবং সাউন্ড সমস্যা কোন কোন সমস্যা আমাদের বেশিরভাগ হয়ে থাকে সেই নিয়ে আলোচনা করব। যারা বেসিক থেকে আলোচনা করতে চান বা যারা বেসিক থেকে ভিডিও পেতে চান, যারা নতুন আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছু আপনি মিস করে যাবেন। আমাদের সাউন্ড সমস্যা যেমন হতে পারে, অনেক সময় দেখা যায় কি সাউন্ডটি আস্তে আস্তে কিন্তু যখন প্রথমবার আমরা যখন টিভিটি অন করি তখন সাউন্ডটি ক্লিয়ার থাকে, কিন্তু পরবর্তীতে কিন্তু সাউন্ডটা আস্তে আস্তে কিন্তু ভেঙে যায় বা সাউন্ডে বিভিন্ন নয়েজ আসে। অনেক সময় হয় কি দেখবেন এই সার্কিটে এই আইসিটার উপরে হিটসিং দেওয়া থাকে। হিটসিং দেয়া থাকে কারণ এই আইসিটি যখন বেশি সাউন্ড দিয়ে আপনারা চালাবেন তখন কিন্তু এটা গরম হবে। আর যদি হিটসিং থাকে তাহলে কিন্তু আইসিটি তুলনামূলক গরম হয় না। তো এখানে একটি হিটসিং আছে, অনেকে আছে হিটসিংটি দেন না বা অনেকে সার্ভিসিং করতে গেলে হিটসিংটি খুলে রাখেন। তো হিটসিংটি দেওয়ার চেষ্টা করবেন। আর হিটসিংয়ের নিচে আইসির পেস্টগুলো আছে যেগুলো আমরা ফ্লাই ব্যাগে যে পেস্ট ব্যবহার করি, এই পেস্টগুলো আপনারা দেবেন, সাদাগুলো। তো এই পেস্ট দেওয়ার পর আপনারা হিটসিংটি ব্যবহার করবেন, এতে আপনাদের আইসিটি কিন্তু গরম হবে না আর কখনো কাটবে না। তো এই হিটসিং ব্যবহার না করলে সাউন্ড আপনার সমস্যা হতে পারে আর অনেক দিন আপনার আইসিটি টিকবে, কাটবে না এই হিটসিংটি দেওয়ার ফলে। অবশ্যই হিটসিংটি আপনারা দেবেন। আরেকটা সমস্যা দেখা যায় যে আমাদের এই আইসিতে যদি অনেক সময় দেখা যায় আইসিটি শর্ট হয়ে থাকে, এই আইসিটি যদি শর্ট হয় তাহলে কিন্তু আমাদের সাউন্ড আসবে না। আর আইসিটি শর্ট হয় না, তবে শর্ট দেখায়। আমরা যখন মাল্টিমিটার নিয়ে টেস্ট করি তখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে দেখেন দুইটি কিন্তু ট্রানজিস্টর আছে, মসফেট ট্রানজিস্টর। এই যে দেখেন এই দুইটি কিন্তু আমাদের এখানে কিন্তু 12 ভোল্ট হয়ে আসে। তো এই আইসিটি 12 ভোল্ট সোর্স দিয়ে চলে। তো এই দুইটি ট্রানজিস্টর যদি শর্ট হয় তাহলে কিন্তু আমাদের আইসিটি শর্ট দেখাবে। এই ট্রানজিস্টরের ফলেও কিন্তু আমাদের ভোল্টেজটি ড্রপ হইতে পারে। তো অবশ্যই আপনারা এই আইসিতে দেখবেন আগে ভোল্টেজ 12 ভোল্ট আসছে কিনা। 12 ভোল্ট আসার পর আপনারা অডিও সিগন্যালটি দেখবেন যে অডিও সিগন্যাল ইন হয়েছে কিনা। আমরা যদি এই সার্কিটটি যদি আমরা ঘুরিয়ে দেখি তাহলে দেখবেন এই পাশটা সব হচ্ছে আমাদের গ্রাউন্ড। আর এখানে আমাদের বিভিন্ন কালেকশন যেমন ইনপুট আউটপুট, যেমন এখানে আপনারা আয়রন বা যে কোনো একটা কিছু দিয়ে আপনার টাচ করলে দেখবেন, এই যে কোনো একটি পিনে টাচ করলে দেখবেন যে আমাদের অডিও সোর্সটা কিন্তু আমাদের স্পিকারে ক্যান ক্যান করে শব্দ আসবে। যেই পিনটাতে শব্দ আসবে সেইটি হলো আমাদের ইনপুট। তো এখানে সাউন্ড ইনপুট হয়েছে কিনা আগে দেখবেন, আপনার আইসিটি ভালো আছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই এখানে আপনার তাতাল ধরলেই দেখবেন আমাদের স্পিকারে বিভিন্ন সাউন্ড আসে। আর যদি দেখেন যে সাউন্ড না আসে তাহলে আইসিটি খারাপ। এরপর যদি সাউন্ড আসে তাহলে অবশ্যই আপনারা জানেন যে সিআরটি টিভিতে কিন্তু আমাদের সিস্টেম আইসি থাকে, জঙ্গল আইসি থাকে। এই জঙ্গল আইসি থেকে কিন্তু আমাদের অডিও পালস হয়। অবশ্যই দেখবেন আইসিটি খারাপ না ভালো, তাহলে এই আইসিটি অনেক সময় চেঞ্জ করে দিলে সাউন্ডটা কিন্তু ওকে হয়ে যায়। আর এখানে আপনারা জানেন যে আমাদের একটি অডিও সিগন্যাল রয়েছে, যদি কোনো স্পিকার যদি শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের এই আইসিটি পুড়ে যেতে পারে। আবার স্পিকার যদি শর্ট থাকে তাহলে এখানে কিছু ক্যাপাসিটার কিছু রেজিস্ট্যান্স আছে, এখানে কিন্তু একটি সুইচিং কাজ করে। যখন আমরা এখানে হেডফোন ঢুকাই তখন কিন্তু আমাদের স্পিকার আউটপুট কেটে যায়, স্পিকার আউটপুট কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমরা স্পিকার শুনতে পাই। যখন আমরা এটা বের করি তখন কিন্তু আবার সুইচিং অবস্থায় কিন্তু আমাদের এলইডি টিভিতে সাউন্ড যায়। তো অবশ্যই এখানে কিছু পিছনে কম্পোনেন্ট আছে, এগুলো যদি খারাপ থাকে তাহলে আমাদের সাউন্ড সমস্যা হতে পারে। বা এখানে কিছু ক্যাপাসিটার আছে, এই যে ক্যাপাসিটার বিল্ডের ক্যাপাসিটার সাউন্ডের জন্য, এই ক্যাপাসিটারও যদি সমস্যা হয় তাহলে এই সমস্যা হতে পারে। আর এছাড়াও সিরামিক যে ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্স এগুলো আপনারা দেখবেন। তো এই হলো মোটামুটি আমাদের সাউন্ড নিয়ে আলোচনা। যে এর পরবর্তীতে আমরা বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করব, কোন কোন পার্টস কী সমস্যা এবং ভোল্টেজ মেপে দেখাবো, কোন পার্টস কীভাবে আপনার মাল্টিমিটার দিয়ে চেক করবেন, সব কিছু বিস্তারিত অন্য একটি ভিডিওতে আমরা দেখাবো। এখন বেসিক থেকে আমরা শুরু করতে চাই, পরবর্তীতে মাল্টিমিটার দিয়ে আমরা আপনাদেরকে ভিডিও দেখাবো কোন সেকশনটায় কত ভোল্টেজ থাকে বা কোন কাজ করে, শর্ট ভালো কীভাবে আপনারা যাচাই বাছাই করবেন। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন কিছু চ্যানেল আছে সেগুলো আপনারা ঘুরে আসবেন, অবশ্যই আপনার কাছে অনুরোধ, আপনাদের কাছে
অবশ্যই আমি অনুরোধ করছি চ্যানেলগুলো ঘুরে আসবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন তবে লাইক দেন না, তবে বেশি বেশি আমাকে লাইক দিন, না হলে আমি উৎসাহিত পাবো না। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।